নিবেদিতাকে গোপালের মার সঙ্গে ব্যবহার করতে দেখলে আরও কত আপনার মনে হয়। গোপালের মাকে দর্শন করে আসার খবর শুনে স্বামীজি বলেছিলেন, আহা, তোমরা প্রাচীন ভারতের মহান আদর্শ দেখে এসেছ। উপাসনা ও অশ্রুবর্ষণ, উপবাস ও জাগরণ, ব্রহ্মচর্য ও তপশ্চর্যাময় ভারত বিদায় নিচ্ছে, আর সে ফিরবে না। গোপালের মার সঙ্গে নিবেদিতার আরেক দিনের সাক্ষাতের বিবরণ পাওয়া যায় স্বামী জগদীশ্বরানন্দের সাধিকামালায়। বাগবাজারের রাস্তায় উভয়ের সাক্ষাৎ হয়। সেদিন স্বামী সদানন্দ নিবেদিতার সঙ্গে ছিলেন। গোপালের মা সদানন্দজিকে জিজ্ঞাসা করলেন, ও গুপ্ত, এটি কে রে? এ কি নরেনের মেয়ে যে তার সঙ্গে এসেছে? তখন ব্রাহ্মণী নিবেদিতাকে সস্নেহে দুই একটি কথা বলিয়া তাহার চিবুক ধরিয়া চুম্বন করিলেন এবং তাহার ডান হাত ধরিয়া চলিতে লাগিলেন। নিবেদিতা পরে বলিতেন, যখন গোপালের মা আমার চিবুক ধরিয়া চুম্বন করিলেন, আমার দেহ আনন্দে শিহরিয়া উঠিল, রোমাঞ্চ হইল, প্রাণে অনির্বচনীয় আনন্দের প্রবাহ বহিল, নূতন প্রেমরাজ্যে প্রবেশ করিলাম। গোপালের মার স্পর্শে যে অতীন্দ্রিয় অনুভূতি হলো তা খুবই স্বাভাবিক। গোপালের মার মতো উচ্চ কোটির সিদ্ধ সাধিকা কাউকে প্রাণ থেকে আশীর্বাদ করলে তার এককালে দিব্য অনুভূতি হওয়া বা এককালে তার অবিদ্যা দূর হয়ে যাওয়া সম্ভব, তাও আবার বিশেষ কারো ক্ষেত্রে, কিনা নরেনের মেয়ের ক্ষেত্রে। স্বামীজি একবার বলেন, আমার সব সাহেব ম্যাম চেলারা আছে, তাদেরকে তুমি কাছে আসতে দেবে না? তোমার আবার জাত যাবে? তাহাতে অঘোরমণি অর্থাৎ গোপালের মা উত্তর করেন, সে কি বাবা, তারা তোমার সন্তান, তাদের আমি আদর করে নাতি নাতনি বলে কোলে নেব গো। সেই আদর আশীর্বাদই যেদিন নিবেদিতার উপর বর্ষিত হয়েছিল। যে প্রাচীন ভারতের প্রসঙ্গে গোপালের মার কথা স্বামীজি বলেছিলেন, তারই শেষ প্রতিনিধিকে অতি কাছ থেকে দেখার এবং অন্তরঙ্গভাবে জানার বিশেষ আগ্রহ নিবেদিতার ছিলই। সে সুযোগও একদিন এসে গেল। গোপালের মাকে নিজের কাছে রেখে সেবা করার সুযোগ পেলেন। একটানা 2.5 বছর গোপালের মাকে কাছে রেখে সেবা করে ধন্য হয়েছেন। নিজের বাসস্থানেই একটি ঘরে স্বতন্ত্রভাবে গোপালের মাকে রেখেছিলেন নিবেদিতা। তার খরচও তিনি বহন করতেন। নিকটস্থ এক ব্রাহ্মণ পরিবারে তার খাওয়ার ব্যবস্থা করেছিলেন। দিনের বেলা গিয়ে গোপালের মা খেয়ে আসতেন সেখানে, এবং রাতে তারা খাবার পৌঁছে দিয়ে যেত। গোপালের মায়ের আহারের সময় নিবেদিতা ধারে কাছে থাকতেন না, পাছে তার কোনো রূপ অসুচি বোধ হয়, তার নিষ্ঠায় কোনো ব্যাঘাত না ঘটে। লিজেল রেমোর লেখা একটি অনবদ্য ছবি নারায়ণী দেবীর সুন্দর অনুবাদ থেকে তুলে দিচ্ছি। ভোরবেলায় নিবেদিতা তার দোরগোড়ায় গিয়ে বসে থাকেন, কখন বুড়ি ইশারায় ঘরে ঢুকতে বলবেন, এই প্রতীক্ষায়। এমনি প্রতিদিন। গোপালের মা হয়তো স্তব পড়ছেন কি জপ করছেন, নিবেদিতাকে দেখলেই তার বলি কুঞ্চিত মুখ খুশির হাসিতে ঝলমলিয়ে ওঠে, চোখ দুটি জ্বলজ্বল করে। নিবেদিতাকে কাছে টেনে এনে একটু ফল মিষ্টি মুখে তুলে দেওয়া চাই রোজ।